তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য রাজধানীর জিয়া উদ্যানে সকাল থেকে জমায়েত হতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে বেলা 12টার দিকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তার সমাধি। এ সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান সমবেতরা। কারো চোখে অশ্রু, কারো হাতে ছিল ফুল। স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া। তার কবর জিয়ারত করতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে ভিড় করেন নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কারো হাতে ফুল, কারো চোখে জল। প্রিয় নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে দোয়া করেন অনেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জানাজায় অংশ নিয়েছেন যারা, তাদের মধ্য থেকেও কেউ কেউ ছুটে আসেন। গ্রামে ফিরে যাওয়ার আগে একবারের জন্য হলেও কবরের মাটি স্পর্শ করার আশা তাদের। নানা বয়সী শিশুরাও আসে অভিভাবকদের সাথে। উনি আমাদের দেশের নেত্রী, প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী। উনি অনেক ভালো লোক ছিলেন, ওনাকে আমরা পছন্দ করি। ভালোবাসার টানে আমরা এখানে আসা। পরশুদিন এসেছিলাম এবং গতকালকে অনেক চেষ্টা করার পর ভিতরে ঢুকতে পারি নাই। আজকে আমি এখানে এসেছি। দলীয় নেতাকর্মী শুধু নয়, আলেম উলামা থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেখা যায় সেখানে। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তারা। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যাই, এই জন্য এসেছিলাম আর কি। পরশু রাত্রে আসছি, কালকে ওনার জানাজা পড়ছি এখানে। যে কালকে বীরের জন্য তো আমরা তো ঢুকতে পারবো না, বোধহয় আজকেও ঢুকতে পারবো না মনে করছিলাম। যে আসছি, আল্লাহর হাতে লাখ লাখ শুকরিয়া। আপামর জনতার কাছে বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক দলের নেত্রী নন, সমগ্র জাতির জন্য ছিলেন একজন অভিভাবক। ভবিষ্যতে দেশ পরিচালনায় তার জীবনাদর্শ অনুসরণের প্রত্যাশা তাদের। তার দীর্ঘ কর্মজীবনের দিকে লক্ষ্য করলে আমাদের কাছে মনে হয় উনি আরও কিছুদিন থাকলে আমাদের দেশের জন্য, মানুষের জন্য আরও কিছু অর্জন করা যেত। আমরা গতকালে আসছিলাম, তো এখন আজকে যে এখানে আমরা ঢুকতে পারবো সেটা আমাদের অজানা ছিল। তারপরে দূর থেকে একটু দেখবো সেই আশা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমরা আশাতে দেখছি, গেট খুলে দিয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। জিয়া উদ্যানের প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে রাজধানীর জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। 12টার সময় সর্বসাধারণের জন্য বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেখানে জিয়ার উদ্যানে মাজার আসলে খুলে দেওয়া হয়েছে। যারা আসছেন তারা কি বলছেন, এখন ভিড় কেমন এবং দলের কেউ কি আসছেন কিনা? মমিতা, ক্ষণস্থায়ী এই দুনিয়ার যে সফরে মানুষ আসে, সেই সফর থেকে একদিন আসলে অন্তিম যাত্রা আসলে যেতেই হয়। কিন্তু এই যে সফরে কতটা ভালোবাসা মানুষের পাওয়া যায় সেটি বিষয়। তবে তারই বহিঃপ্রকাশ দেখছি আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর, এবং তার গতকালকে আপনি দেখেছেন যে জানাজায় লাখ লাখ মানুষ আসলে হয়েছেন, তাকে শেষ বিদায় জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। আজ গতকালকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা তার কবর জিয়ারত করতে পারেননি, কিন্তু আজকে যখন দুপুর 12টার সময় তার এই জিয়া উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে মানুষের আসলে ঢল নেমেছে, নেতাকর্মীদের ঢল নেমেছেন। সবাই আসছেন, এসে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার কবরে, এবং পাশাপাশি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সমাধিতেও তারা শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তারা দোয়া করছেন। এবং এখানে যারা নেতাকর্মীরা যারা আসছেন তারা বলছেন যে বেগম খালেদা জিয়া তিনি একজন আপসহীন নেত্রী, এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি যে ভূমিকা রেখে গেছেন সেটি আসলে অবিস্মরণীয়, এবং তার আন্দোলন সংগ্রামে তার যে দৃঢ় সিদ্ধান্ত সেগুলো নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু নেতাকর্মীদের কোনো ধরনের কোনো উপস্থিতিতে কিন্তু আসলে কমতি নেই। সময় একদম পুরোটা সময় জুড়েই কিন্তু এরকম নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম ফুলে ফুলে বেগম খালেদা জিয়ার যে সমাধি সেটি আসলে ভরে গেছে, এবং একই সাথে তার জন্য আসলে সবাই যে দোয়া, সেই দোয়াটি তারা করছেন, এবং এখানে যারা আসছেন
তারা তার যে কর্মজীবন, তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের স্মৃতিচারণও তারা করছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনায় তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আসলে তারা রাজপথে থেকেছেন এবং রাজপথে থেকে আন্দোলন করেছেন। বেগম খালেদা জিয়া এখন নেই, কিন্তু তার যে রেখে যাওয়া যে দিক যে নির্দেশ, এখানে কতক্ষণ দর্শনার্থীরা থাকতে পারবেন সে সম্পর্কে কোনো নির্দেশনা আছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে কি দেখছেন? দেখুন, কিছুক্ষণ আগে আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা নিয়োজিত আছেন, আপনাকে একটু বলে রাখি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, এখানে বিজিবি সদস্য, র্যাব সদস্য, পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছিলাম যে কতক্ষণ পর্যন্ত এই বেগম খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা জানাতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা কয়টা পর্যন্ত সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাইনি, তবে আমরা যেটি আসলে শুনতে পাচ্ছি যে সন্ধ্যা 6টার আগেই এখান থেকে দর্শনার্থীদেরকে চলে যেতে হবে নিরাপত্তাজনিত কারণে, এটি শুনতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত সেটি কোনো ঘোষণা কিন্তু আসেনি। তবে এখনো আমরা যদি দেখি যে অসংখ্য নেতাকর্মী তারা সমাধিতে আছেন এবং এসে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জন্য তারা দোয়া করছেন এবং তার যে রাজনৈতিক জীবন সেটি তারা স্মৃতিচারণ করছেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।